ওয়েলকাম ফ্রেন্ডস। রোপা 2019-এর গুরুত্বপূর্ণ অর্ডার জারি হলো, গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। দেখুন, 28শে মে 2025, খুব একদম লেটেস্ট অর্ডার। এখানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে কিছু পোস্টে দেখা যাচ্ছে অ্যানোমালি তৈরি হচ্ছে। এরকম প্রত্যেক পে কমিশনেই কিন্তু হয়ে থাকে, যেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র সিনিয়রের থেকেও বেতন বেশি পাচ্ছে। এইগুলোকে বলা হয় অ্যানোমালি। এই অ্যানোমালিগুলোকে দূর করার জন্য কিছু বেনিফিট দেওয়া হয় সেই পোস্টে। কি বেনিফিট দেওয়া হচ্ছে এখানে চলে আসুন দেখে নিই। এখানে বলা হচ্ছে যে এই যে প্রথম পয়েন্টটা এখানে দেখাচ্ছি আমি, দেখুন, any employee as mentioned above when promoted to a post carrying same level as that of the level he is enjoying due to non-functional movement। তাহলে প্রথমে বুঝতে হবে নন ফাংশনাল পোস্টটা কী না। যে পোস্টে পেটা পরিবর্তন হয় কিন্তু সেখানে কোনো রকম ডেজিগনেশন বা তার কাজের কোনো রকম পরিবর্তন হয় না, সেইগুলোকে বলা হয় নন ফাংশনাল পোস্ট। এই নন ফাংশনাল পোস্টেই অ্যানোমালি দেখা যায়। ফলে এখানে কি হবে, সে যদি সেই যে পোস্টে লেভেলে রয়েছে নন ফাংশনাল মুভমেন্টের জন্য, সেই পোস্টেই যদি তার প্রমোশন হয়, সেক্ষেত্রে he will get pay fixation benefit of one increment in the same level from that of such promotion। এবং সেই লেভেলেই সে একটা ইনক্রিমেন্ট পাবে সেই প্রমোশনের ডেট থেকে। আর কি, অ্যান্ড হি উইল গেট নেক্সট ইনক্রিমেন্ট অন 1st জুলাই। এই যে এখানে হি উইল গেট নেক্সট ইনক্রিমেন্ট অন 1st জুলাই whether he completes 6 months or not। তাহলে দেখলেন, এবং সে ওই পে ফিক্সেশন হওয়ার পরে 1st জুলাইতে আবার সে ইনক্রিমেন্ট পাবে, সেটা 6 মাস কমপ্লিট হোক বা না হোক। আপনারা জানেন যে কোনো পোস্টে প্রমোশন হলে বা ধরুন ক্যাশ হয়েছে, সেই ক্যাশ হয়ে পে ফিক্সেশন হয়েছে, যে ডেটে থেকে ফিক্সেশন হবে সেই ডেট থেকে মিনিমাম 6 মাস কমপ্লিট করলে তবে পরের ইনক্রিমেন্ট পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে যেহেতু অ্যানোমালি তৈরি হচ্ছে, সেই জন্য কিন্তু এটাকে কিন্তু অ্যালো করা হয়েছে যে 6 মাস হোক বা না হোক সে আবার ইনক্রিমেন্ট পাবে, জুলাইয়ে পাবে। এরপরে দেখুন আরও একটা প্যারা আছে, কি বলা আছে, হোয়েন অ্যান এমপ্লয়ি মেনশন ইন সাব প্যারা এ অ্যান্ড বি অ্যাবভ ইজ প্রমোটেড টু এ পোস্ট ক্যারিং লোয়ার লেভেল দেন দ্য লেভেল হি ইজ হোল্ডিং ডিউ টু নন ফাংশনাল মুভমেন্ট। তাহলে দেখলেন, নন ফাংশনাল মুভমেন্টের জন্য ও সে প্রমোটেড হয়ে যদি লোয়ার লেভেলে যায়, হি শ্যাল অ্যালাউডেড টু রিটেন দ্য হায়ার লেভেল in the promotional post as personal to him and his pay on promotion shall be fixed by allowing one increment। এবং এক্ষেত্রেও তাকে একটা ওয়ান ইনক্রিমেন্ট তাকে দিতে হবে এবং সে হায়ার যে এটা লেভেলটা সেটা সে রিটেন করতে পারবে এবং তাকে একটা ইনক্রিমেন্ট দিতে হবে ফ্রম দ্য ডেট অফ সাচ প্রমোশন, সেই প্রমোশন থেকে। অ্যান্ড হি উইল গেট নেক্সট ইনক্রিমেন্ট অন 1st জুলাই whether হি কমপ্লিট 6 মান্থস সার্ভিস অর নট। এক্ষেত্রেও সে 6 মাস সার্ভিস কমপ্লিট করলো বা না করলো, তাকে আবার জুলাই এলে ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে। মানে ধরুন সে মার্চে তার হচ্ছে পে ফিক্সেশনটা হয়েছে, হওয়ার পরে যেই জুলাই এলো তাকে আবার ইনক্রিমেন্ট দিতে হবে। যে 6 মাস যে কমপ্লিট করতে হবে সেটা করতে হবে না। দুটি ক্ষেত্রেই কিন্তু করা হয়েছে। তবে নন ফাংশনাল পোস্ট আমি একটা এক্সাম্পল বলে দিই। যেমন ধরুন কেউ 2600 গেট পেতে রয়েছে এলডি, এবং সে প্রমোশন পেলে যাবে কোথায়, ইউডি দেবে 3600, কিন্তু সেই ক্যাশ পায় কোথায় যাবে, তারপরে যে রাজ্য সরকারের 2900 গেট পে আছে সেইখানে সে যাবে। ফলে সেখানে গেলে তার কোনো, সে কিন্তু ক্যাশ পেয়ে গেল, তার পেটা চেঞ্জ হলো, কিন্তু তার এলডি থেকে যে এটা আর কি ডেজিগনেশন সেটা চেঞ্জ হলো না, তার কাজও চেঞ্জ হলো না। এইগুলোকে বলা হয় নন ফাংশনাল পোস্ট বলা হয়। ফলে নন ফাংশনাল পোস্টে কিন্তু এই অ্যানোমালিগুলো দেখা দিয়েছে, সেই জন্য কিন্তু রাজ্য সরকার এটা জারি করে তাদের এক্সট্রা বেনিফিট কিন্তু দেওয়া হলো, যাতে সিনিয়র মানে জুনিয়র সিনিয়রের থেকে যেন বেশি বেতন না পায়। তবে এই অর্ডারটা কিন্তু কার্যকর হবে লেভেল 16 এবং তার ওপরে, যে লেভেল 16 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ রাজ্য সরকারের যে 5400 গেট পে অর্থাৎ গ্রুপ এ
যে স্কেল শুরু হচ্ছে 5400 গেট পে, লেভেল 16 সেখান থেকে 5400 গেট পে বা তার ওপরে কিন্তু এই ধরনের যে অ্যানোমালিগুলো তৈরি হয় তার ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। তার নিচের জন্য কিন্তু নিচের লেভেলগুলোর জন্য কিন্তু এই অর্ডার নয়। ধন্যবাদ।